ফিল্মের পরিচালক অভিজিৎ সেন এই বাস্তব চিত্রে দাঁড়িয়ে, এই বাস্তব সমাজে দাঁড়িয়ে মানে এই ধরনের একটা এক ধরনের হেভি ওয়েট এমএলএ কে, মানে দেবকে, সুপারস্টার দেবকে, একজন হেভি ওয়েট এমএলএ কে এই ফিল্মে কাস্ট করেছে। এবং এই পশ্চিমবঙ্গের যে বাস্তব চিত্র, কিভাবে একজন প্রধান গদিতে বসে পুরো পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করছে এবং পশ্চিমবঙ্গকে মানে একদম সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে, সেই ধরনের বাস্তব চিত্র, বাস্তব স্ক্রিপ্ট এই সময়ে দাঁড়িয়ে দেখানো, এই সময়ে দাঁড়িয়ে তাকে লিখে রিলিজ করে এবং সেই পার্টিরই হেভি ওয়েট এমএলএকে দিয়ে এই ফিল্মের লিড রোল করিয়ে এবং সেই প্রধানের এগেনস্টে, সেই গ্রামের প্রধানের এগেনস্টে সেই লিড রোল করিয়ে সেই এমএলএকে দিয়ে পুরো ফিল্মটাকে কমপ্লিট করানো is impossible, man. I can't believe this. অলরাইট, সুপারস্টার দেবের মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট রিয়ালিটিক ফিল্ম প্রধান, এই ফিল্মটা দেখার পরে সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কাজ করছে কি আজকে বাস্তব সমাজে দাঁড়িয়ে, আজকে এই বাস্তব চিত্রের উপরে দাঁড়িয়ে এই ধরনের ফিল্ম বানানো আর এই ফিল্মটাকে জনসমক্ষে আনা কতটা কঠিন, সবকিছু তোমার সাথে শেয়ার করবো। কিন্তু এর আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিজিট করে থাকো, ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও এই ধরনের আপডেট পাওয়ার জন্য পরবর্তীতে। সো দেবের এই প্রধান সিনেমা এই বাস্তব চিত্রে দাঁড়িয়ে, এই বাস্তব সমাজে দাঁড়িয়ে, ভাই সত্যি একটা অনবদ্য সিনেমা। সিনেমার মধ্যে যেটা দেখানো হয়েছে আজকে সত্যি আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের বাস্তব চিত্র ঘরে ঘরে চলছে, এই ধরনের বাস্তব চিত্র আমাদের রাজ্যের সাথে চলছে, সেটা আমরা সবাই জানি। ইভেন এই ধরনের সিনেমা দেখার পরে হল থেকে যখন বেরোচ্ছি তখন সবাইয়ের যে ওপিনিয়ন, সবাইয়ের যে মানে বক্তব্য, সবাই বলছে এটা যদি বাস্তব চিত্রে, এটা যদি সত্যি আমাদের বাস্তবে হতো খুবই ভালো হতো। কেননা এই ফিল্মে দেখানো হয়েছে এখানে গ্রামে এক মাস্টারমশাই বাস করেন আর তার উপরে একজন গ্রামের প্রধান, মোস্ট হেভি ওয়েট পাওয়ারফুল প্রধান, তার উপরে কিভাবে নিজের প্রভাব খাটিয়ে তার উপরে কিভাবে অন্যায় অত্যাচার জুলুম চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, কিভাবে মাস্টারমশাইটাকে ফেস করতে হচ্ছে এই ধরনের প্রধানের অত্যাচার, এই ধরনের শাসক দলের অত্যাচার, এই ধরনের পার্টি পলিটিক্স এবং পলিটিশিয়ানের অত্যাচার, যেটা বর্তমানে আমাদের সাথে প্রেজেন্ট টাইমে আমাদের সাথে হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা আমরা সবাই জানি। আর ঠিক এই সময় যখন পরাণ বন্দ্যোপাধ্যায় একজন পলিটিশিয়ানের কাছ থেকে এত কিছু অন্যায় অত্যাচার জুলুম সহ্য করছে, ঠিক এই সময় এন্ট্রি হচ্ছে দেবের, সুপারস্টার দেবের এই সময় ঠিক এন্ট্রি হচ্ছে ওই গ্রামে। সে একজন পুলিশ অফিসার, সে একজন সাব ইন্সপেক্টর, সে একজন অফিসার, সে ওই সময় এন্ট্রি করছে ওই গ্রামে, মানে ওই সময় ওই গ্রামে তার পোস্টিং দেওয়া হয়। এবং এখানে দেখানো হয়েছে যে এই পুলিশ অফিসারটা কোনো রকম ঘুষ না খেয়ে, এই পুলিশ অফিসারটা কোনো রকম কারোর সাথে হাত না মিলিয়ে কিভাবে নিঃস্বার্থভাবে ওই গ্রামটাকে রক্ষা করছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে মাস্টারের উপরে এই গ্রামের প্রধান বা এই পলিটিশিয়ান এত অত্যাচার করছে, সেই অত্যাচারিত পলিটিশিয়ানের কাছ থেকে ওই গ্রামটাকে রক্ষা করা তো একটা বিশাল বড় কর্তব্য সুপারস্টার দেবের এই ফিল্মে, মানে প্রধানের এই ফিল্মে। এখানে গ্রামের প্রধান পলিটিশিয়ান আর এখানে মানুষের প্রধান সুপারস্টার দেব। এই ডায়লগটা খুবই ভালো, একদম অন্যতম ডায়লগ একটা, খুবই ভালো লেগেছে। তার সাথে তো এখানে সুপারস্টার দেব যখন এসে মাস্টারকে বাঁচাচ্ছে বা মাস্টারকে প্রোটেক্ট করছে এবং মাস্টারের সাথে সুপারস্টার দেবকে যখন ওই পলিটিশিয়ানের মুখোমুখি হয়ে তার সাথে লড়াই করতে হচ্ছে এবং তার থেকে বাঁচাতে হচ্ছে মাস্টারকে, এবং ওই পুলিশ অফিসার সুপারস্টার দেব এখানে গ্রামে এসে কি কি ফেস করছে, তার লাইফে যে স্ট্রাগল দেখানো হয়েছে এখানে, সত্যি একদম অসাধারণ স্ট্রাগল এখানে দেখানো হয়েছে। ফিল্মের পরিচালক অভিজিৎ সেন এই বাস্তব চিত্রে দাঁড়িয়ে, এই বাস্তব সমাজে দাঁড়িয়ে মানে এই ধরনের একটা এক ধরনের হেভি ওয়েট এমএলএ কে, মানে দেবকে, সুপারস্টার দেবকে, একজন হেভি ওয়েট এমএলএ কে এই ফিল্মে কাস্ট করেছে। এবং এই পশ্চিমবঙ্গের যে বাস্তব চিত্র, কিভাবে একজন প্রধান গদিতে বসে পুরো পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করছে এবং পশ্চিমবঙ্গকে মানে একদম সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে, সেই ধরনের বাস্তব চিত্র, বাস্তব স্ক্রিপ্ট এই সময়ে দাঁড়িয়ে দেখানো, এই সময়ে দাঁড়িয়ে তাকে লিখে রিলিজ করে এবং সেই পার্টিরই হেভি ওয়েট এমএলএকে দিয়ে এই ফিল্মের লিড রোল করিয়ে এবং সেই প্রধানের এগেনস্টে, সেই গ্রামের প্রধানের এগেনস্টে সেই লিড রোল করিয়ে সেই এমএলএকে দিয়ে পুরো ফিল্মটাকে কমপ্লিট করানো is impossible, man. I can't believe this. মানে এতটা খতরনাক টাইপের যে সাহস, ভাই এই ধরনের সাহস সত্যি প্রয়োজন এই ধরনের ডিরেক্টরদের, এই ধরনের পরিচালকদের। এই প্রধান ফিল্মটাতে পরিচালক অভিজিৎ সেন যা কিছু দেখিয়েছে, আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, পশ্চিমবঙ্গের যে দশা,
সম্পূর্ণ পশ্চিমবঙ্গের অবস্থার সাথে এই ফিল্মের A to Z মিল আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মিল আছে। তাই বলছিলাম সবার আগে আমি যেটা বললাম যে এই ফিল্মটা দেখার পরে যখন লোক হল থেকে বাইরে বেরোচ্ছে, সবাইয়ের একই বক্তব্য, একই ওপিনিয়ন, একই রিভিউ। তারা বলছে যে আজকে বাস্তব চিত্রে আমাদের পশ্চিমবঙ্গের সাথে যেটা হচ্ছে সেটা এই ফিল্মে দেখানো হয়েছে, কিন্তু এই ফিল্মে যেটা হয়েছে এটা যদি আমাদের পশ্চিমবঙ্গে হতো তাহলে পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ, আগামী দিন অন্য জায়গায় যেতে পারতো। এটা আমার কথা নয়, আমরা পশ্চিমবঙ্গবাসী যারা আছি আমরা সবাই জানি যে আমরা কিভাবে আছি, আমাদের পরিস্থিতি কি, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর পরিস্থিতি কি সবাই জানে, এবং অন্যায় অত্যাচার যা কিছু চলছে আমরা সবাই জানি। সো প্রধান ফিল্মটা যদি তুমি দেখে থাকো, তোমার কেমন লেগেছে আর ব্যক্তিগত তোমার এক্সপিরিয়েন্স কি এই ফিল্মটার সাথে আজকের রিয়ালিটির, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন নতুন ভিজিট করলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বক্স অফিসের পরবর্তী আপডেটে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।